রেডি হয়ে যাচ্ছি বাতকুল্লাই। তো বাতকুল্লাই আর কি দরকার আছে, আমি বাবার বাড়ি থেকে বাড়ি আসার পরতেই সন্ধে বলে যাচ্ছে চলো একটু বাতকুল্লাই ব্যাংকে যাবো, বিশেষ করে একটি ব্যাংকের দরকার। তো ওই জন্যই আর কি যাবো। আসলে দেখো মানে ঘর বাড়ি তারপরে এদিকে নিজেদের সকাল পূরণ করে তো সবকিছু আর কি খরচ করে দিচ্ছি। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে কিছু আর কি চাইছি যে জমিয়ে রাখতে, যেটা ভবিষ্যতে গিয়ে আমাদেরও কাজে লাগবে, এমনকি আমার ছেলেরও কাজে লাগবে, পড়াশোনার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক। তো এই সব জিনিসগুলোর ব্যাপারে তো এই চিন্তা ভাবনা করেই আর কি ভাবছি যে পোস্ট অফিসে কিছু আর কি রাখার। তো ওই জন্যই আজকে যাওয়া হচ্ছে। ফার্স্টে যাবো ব্যাংকে, সেখান থেকে যাবো পোস্ট অফিসে। এখানে সন্দীপ এখন পোস্ট অফিসে আমাদের আর কি বই আছে দুজনের, দেখুন একটা আছে তো সেই বইটা নিয়ে নিল, আর তাছাড়া এদিকে ব্যাংকের বইটাই। আর এই যে পক্কা, এই পক্কাটার জন্যই সবকিছু। হ্যাঁ তোমার জন্যই সব, জানো পড়াশোনা করতে হবে, পড়াশোনার জন্য পয়সা লাগবে তো, লাগবে না? পড়াশোনা করবে না তো কার জন্য করছি? বলে পড়াশোনা করবে না নাকি? তাই থাক, আমাদেরই ভবিষ্যতে লাগবে। মারবো না, হ্যাঁ মারবো না, ওটা রেখে দাও, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। গরম পড়েছে, আমরা ঘোরা নাম আছে কানা জায়গা ওকে কার মধ্যে বাইরে নিয়ে আসছে থেকে বেরিয়ে বেঈমান একদম ছাড়া যাবে না। এটা কিন্তু হোগলা আজকে অ্যালার্ট করে দিয়েছে, বাচ্চা কিন্তু একদম ছাড়া যাবে না। আই ওয়াজ বলে কথা, মানে ও বুঝেই নিয়েছে বাচ্চাকে বেচে পয়সা ইনকাম করবে, তাই জন্য বাচ্চাকে দেখিয়ে বারবার করে বাচ্চা বাচ্চা করছিল। আর ওই যে মাথার উপরে একটা হাত আছে, কে? বগদা। বগদার প্রচণ্ড বড় হাত, তাই বগদার হাত, আরে মে হুনা, मैं हूं ना, हाँ हम है ना, हाँ आप जो भी कर लो हम है। তাই রাত্রিবেলা হোক আর যখনই হোক রক্তের দরকার পড়লেই বগদাদাকে কল লাগাবে, বগদাদাকে কল লাগিয়ে বলবে আমার 2 প্যাকেট রক্ত দরকার কিংবা 4 প্যাকেট, যখন যেখানে বলবে সেখানে পৌঁছে যাবে, চিন্তা করো না। এবং হেল্প ও আবার সার্ভিসিংটা একটু খুব ভালো দিতে জানে, যেমন গামলাকে দিচ্ছে, হ্যাঁ একদম দারুণ করে সার্ভিসিং দিবে এবং তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর সার্ভিসিং, সত্যি একদম সার্ভিসিংটা দারুণ দেয়। তাই বগদাদাকে অবশ্যই কল করো তোমরা, এবং বগদাদার থেকে সার্ভিস নিতে গেলে কিন্তু কল করতে হবে এবং যে সেই মানুষের সঙ্গে কথা বলতে হবে, মনের দুটো কথা, দেহের দুটো কথা, হ্যাঁ ওরা আবার একটু ছুচু বাই, তো মানে ছুকছুক বাই, তো সেই জন্য। আর এটা কিন্তু সত্যি আই ওয়াশের ব্যাপারটা কিন্তু দারুণ জিনিস বলেছে হোগলা, আর সত্যি অনেক কিছু বলেছে যে যেই মানুষটার সঙ্গে 5 বছর জীবন কাটানোর পর সেই মানুষটাকে যদি জেল কাটাতে পারে, কেস দিয়ে যাবজ্জীবন জেলে ঢুকাতে পারে, শেষ করার পরিকল্পনা করতে পারে, তাহলে আমি কনসা তুলসী পাতা যে আমাকে পুজো করবে, সেটা কিন্তু বলেছে, সেটা কিন্তু সত্যি হোগলা এই কথাটা বলেছে যে আমি কনসা, আমি তো গত 1.5 বছরের মানুষ। হ্যাঁ ওই বুঝে শুনেই হোগলা অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা নিয়ে বেরিয়ে গেছে, নেবে না ঠিকই করেছে, তার পারিশ্রমিক নিয়েছে, ঠিক করেছে হোগলা। তো 1 বছরে 11 লক্ষ টাকা কোথায় গেল? 1 বছরে 11 লক্ষ টাকা শুধু জাস্ট প্রমোশনালের এই টাকাগুলো, আর ইউটিউব থেকে যেই টাকাগুলো আসতো সেইটা কোথায় গেল? 11 লাখ টাকা আর ইউটিউবের টাকাগুলো কোথায় গেল? সেই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানতে চাই। শুধু হোগলাই খেয়েছে, অথচ হোগলার বাড়ি থেকে মুদিখানা বাজার আসতো, অনেক কিছু যেগুলো হোগলাই নিয়ে আসতো, তাই নয় কি? আমরা দেখেছি সেটা, তাই না? গামলা কিন্তু একটু কিপটা হলেও হোগলা সমস্ত কিছু এনে এনে ওকে দিত, তাই সস্তায় বস্তা বাজে। তো এই সমস্ত কিছু নিয়ে আসতো, ফ্রিতে আনতি হোগলা, হয়তো বা ফ্রিতে আনতো বাবার দোকান থেকে, তাহলে ওই ঘর করে ওই ঘরেও থাকতে পারলো না, যেমনি দালাল বলেছে এই ঘর করে এই ঘরেও থাকতে পারলো না। এটা তো মার্বেল পেরে সেই মার্বেলের সুতো পেলো না, একটা বাড়ি ধরে সন্দীপের বাড়ি তৈরি করছিল ওই সেখানেও কিন্তু থাকতে পেলো না। তার মানে এর ভাগ্যটা কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছো তো? হ্যাঁ একদম চৌমাস রাস্তার মোড়ে লালবাড়ির পাশে একদম এই মাজায় হাত দিয়ে একদম দাঁড়িয়ে থাকবে, চিন্তা করো না। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, আর সত্যি এইগুলো না বললেই নয়। আর এই ভিডিওটা দেখানোর কারণ আছে, কেননা কিছু জন বলছিল না যে টাকা চুরি করেছে সন্দীপ হচ্ছে দোষী, সন্দীপ টাকা চুরি করেছে, তার প্রমাণগুলো আমি দিলাম, বুঝতে পারলে? তো সন্দীপের নামে একা দোষ হবে কেন? সবাই হচ্ছে দোষীর ভাগিদার, আর সন্দীপের নামে দোষ দিলে হবে? কারণ সন্দীপ
রীতিমতো তার ছেলেকে নিয়ে সংসার করছে, তার বাচ্চাকে মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে। সত্যি মানুষের মতোই মানুষ করতে হবে, কেননা এখন সন্দীপের বহু দায়িত্ব। একটা বাচ্চা মানুষ করা মানে চারটেখানে ব্যাপার না, যেটা মাকে করতে হয় সেই দায়িত্বটা পুরো পালন করতে হবে তাকে। তাতে যদি তাকে বিয়ে না করতে হয় সেটাও ও করবে, সত্যি কথা বলতে সেটাও ও করবে। ভগবান যদি সেই রকম মানুষ মিলিয়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু এই বললাম না, দোজ পোকায় তাকে ছেলেটাকে আগে নিজে একটা স্ট্যান্ড করাবে, তারপরে অন্য চিন্তা ভাবনা, তাই না? চলো ভিডিওটা দেখতে থাকো, আর যারা লাইক করোনি লাইক করে দাও, ফটাফট লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজকে অনেক কিছু বলবো, ঠিক আছে? চোর করছিল না, যে চুরি করে নিয়েছে টাকা অ্যাকাউন্ট থেকে, আর এই যে বলছিল না গয়না চোর, অ্যাকচুয়ালি তো গামলা গয়না চোর কি, ও সমস্ত কিছু চুরি করে নিয়েছে সন্দীপের বাড়ি থেকে, সমস্ত কিছু। তাই ওইগুলো আগে ফেরত দেখ, তারপরে না হয় ডিভোর্সের কথাটা হবে, তাই না? অমনি সস্তা না, এমনিতেই ফ্রিতেই সমস্ত কিছু ফ্রিতেই হয়ে যায় না? গামলা ফ্রিতে শুতে দেয়, গামলা ফ্রিতে শুতে দেয় না তো, সেও তো টাকা নেয়, ভরণ পোষণ কিছু নেয় তো, সেই রকম, তাই না? সবাই ফোগলা রে ফোগলা, তোর যা কি হলো, একদম জীবন বরবাদ, না হলেও লাইফটা সেটেল করে দিয়েছে বলতে হবে ফোগলাকে। আই ওয়াশ সমস্ত কিছু দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কিছুদিন আগে গামলা বলেছিল যে আগেরটাকে বিশ্বাস করেও আমি ঠকেছি এবং এইটাকে বিশ্বাস করেও ঠকেছি। তো এই যে টাকাটা রাখতে গেছিল, জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা রাখতে গেছিল, সেদিনকে রাখা হয়নি, পরে আবার রাখতে গেছিল। তো যাই হোক, এই টাকাটা এর ছেলের জন্যই রাখতে গেছিল, মানে সন্দীপের ছেলের জন্য রাখতে গেছিল। সেই জন্য ছেলেটা যে বলছিল যে এইটা তো তোমার জন্যই রাখতে যাওয়া, মানে এইটা তো তোমার জন্যই রাখতে যাওয়া বাবা, হ্যাঁ? তো ছেলেটা তখন না, তাই বলছে ঠিক আছে, বেশ আছে, আমাদের জন্য তো, তাহলে আমাদেরই ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে এই বাচ্চাটার জন্য যখন টাকাটা রেখেছিল, এইবার যখন এই যে ব্যভিচারিণীটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপরে নিশ্চয়ই ওই টাকাটা উঠানোর ব্যবস্থা করবে তার অ্যাকাউন্ট থেকে, তাই কি নয়? তাহলে সেই জন্য সন্দীপ যখন এই টাকাটা নিয়েছিল ব্যাংক থেকে উঠিয়ে, তারপর কিন্তু এই যে ওই কিতনে আদমি থে এই ভিডিওটা করেছিল, মনে আছে? কিতনে আদমি থে, আমরা তো জানি সরকার 3 লোক থে, তা আমরা জানি। তো এটাই হচ্ছে কথা। তো একে এই টাকাটার জন্য যখন হচ্ছে কাঠগড়ায় দাঁড় করিয়ে অনেক কিছু তোমরা ওই ভিডিওটাই দেখতে পেয়েছো। আজকে এই যে ফোগলা নিজেও স্বীকার করলো যে আমি টাকা নিয়েছি, হ্যাঁ আমি টাকা নিয়েছি, আর চাকরিটা কার জন্য ছেড়েছিল সেটাও কিন্তু ফোগলা ক্লিয়ার করেছে। এবং তোমাদের সামনে যে আই ওয়াশ হচ্ছে বাচ্চা নিয়ে, সেটাও কিন্তু তোমাদেরকে বলেছে, বলেনি? বলেছে তো, তাহলে এবার ভাবো। কিন্তু এই যে আই ওয়াশ ব্যাপারটা আমারও না কেমন লাগছে, মানে এই যে বাচ্চা যখন নিয়ে আসবে বলছিল, বাচ্চার জন্য ব্যাগ নিয়ে আসলাম, বাচ্চার জন্য গাড়ি কি, বাচ্চার জন্য ড্রেস নিয়ে আসলাম, বাচ্চার জন্য চাঁদির মালা বানাতে দিলাম, এই যে বাচ্চার জন্য এত কিছু করছিল, তার মানে এই যে টাকাটা যেটা নিয়েছে সেটা সন্দীপের ঘাড়ে দোষ দিয়ে দিল যে টাকাটা কেন চুরি করেছে, যার কারণে ও গয়নাগাটিগুলোও নিয়ে গেছে, গয়নাগাটিগুলো ও হাতে পেয়েছে, হাতের কাছে, আর ও জানতো যে ওখানটায় পুঁতা আছে, বেশ ওখান থেকে সব তুলে নিয়ে গিয়ে একদম জানে, ভালো দিমাগ, হ্যাঁ ভালো করে জানতো যে ওখান থেকে ওখান থেকে গয়নাটা আমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, এটা কিন্তু ভালো করে জানতো। তাহলে এইবার তো সবটাই ক্লিয়ার তোমাদের কাছে। ফোগলা যেহেতু বলেই দিল যে আই ওয়াশ করছে তোমাদের, এবং তোমাদের ইমোশনাল নিয়ে খেলাখেলি করছে, ইমোশন নিয়ে, সেটা কিন্তু সব মানে বলেই দিচ্ছে ফোগলা। তার মানে ফোগলার কাছে এমনও অনেক কিছু আছে, তাই নয় কি? কেননা সে তো সেই জায়গাতেই ছিল। আজকে মানুষের কাছে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, যেগুলো আমরা গত এই 2 মাস কিংবা গত 2 বছর ধরে, গত 3 মাস ধরে আমি ভিডিও করছি, 3-4 মাস ধরে, কিন্তু গত 2 বছর ধরে প্রত্যেকটা মানুষ যেটা বোঝানোর চেষ্টা করেছে, প্রত্যেকটা মানুষ সেটা একদম সঠিক হচ্ছে। তো একটা নির্দোষ ছেলেকে দোষী সাব্যস্ত করতে খুব মজা লাগে না? হ্যাঁ সন্দীপ, তুমি এত মানে কি যেন বলে, এত চালাক। তো সেই রকম সন্দীপ তুমি এত চালাক,
তো সেই জন্য সন্দীপকে কিন্তু দীর্ঘদিন ধরে এই দালালগুলো, যেগুলো গামলার দালাল, যারা কথা বলে গামলাকে, তারা কিন্তু রীতিমতো হচ্ছে বলেই চলে যাচ্ছে, তাই না? তাহলে এবার ভাবো, অ্যাকচুয়ালি সবটাই সামনে চলে আসছে এবং প্রত্যেকের কাছে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে না? আজকে ওদের ভিউয়ার্সরা, ওই যে ওদের মানে গামলার ভিউয়ার্সরাও শুনতে বলছে যে গামলা এত নোংরা, এত নোংরা, এত বদমাস। অবভিয়াসলি বলবেই, আরও বলবে। ওয়েট করো, ফোগলাকে বলতে দাও। ফোগলা যখন এই যে কমিউনিটি দিয়েছে না যে আমি সত্যি কথা বলতে আমি মুখোশ খুলতে রাজি আছি, সত্যি খুলবে, কেননা চ্যানেলটা ওই জন্যই দাঁড় করিয়েছে। এবার চ্যানেলটা দেখো দাঁড় করিয়েছে, এক হচ্ছে পয়সা উপার্জনের জন্য, 2 নম্বর হচ্ছে এইরকম কিছু নোংরা মানুষের মুখোশ খোলাটা দরকার, কেননা দীর্ঘদিন একটা নয় 3-3টে পুরুষের সঙ্গে এখন যেটা সম্পর্ক আছে, সেই পুরুষগুলোর সঙ্গেও যেন এই ধরনের কাজ না করতে পারে। তাহলে সেটার থেকে সচেতন করতে এইটা করতেই হবে ফোগলাকে, এটা করতেই হবে। কেননা আজকে দেখো না, সন্দীপকে টাকা চোরের বদনাম দিচ্ছিল, সন্দীপকে বধূ নির্যাতনের কেস দিয়েছে, সন্দীপকে তার বাবা মাকে কি ক্রাইম করেছে, কি যেন বেশ এটা ক্রিমিনালজি কি বলে, বাচ্চা কিডন্যাপিং করেছে, কিডন্যাপিংয়ের কেস দিয়েছে। নিজের ঘরের বাচ্চা নিজে কখনো কিডন্যাপ করে? তোমরাই আমাকে বলো। এই কিডন্যাপ করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে দেখাচ্ছে যে আমাদের সোনা বাবা স্কুল যাচ্ছে, সোনা বাবা খাচ্ছে, সোনা বাবাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, কিডন্যাপিং করেছে মানুষ। কোর্ট আদালত সব কিন্তু বোকা, তাই না? সবার কপালেই সি লেখা আছে, তাই না? সত্যি গামলা, তুই নাটকটা এমনভাবে সাজিয়েছিস, আজকে তোর নিজের জালে তুই নিজেই ফেসে গেছিস। আজকে এই যে ফোগলা বলছিল, এই যখন দিদিভাইকে বলেছিল, তখন বলেছিল যে গত 1 মাস আমি কাজের সূত্রে বাইরে গেছিলাম, আর সেই ফাঁকে আর কি 3টে মানুষকে ওর পছন্দ হয়ে গেছে, ডোলে শোলের ম্যানকে পছন্দ হয়ে গেছে। তার মানে কতটা নোংরা, ভাবো কতটা নোংরা যে এই ধরনের কথাগুলো বলতে পারে। স্বাভাবিক, তোমরা দেখো কতটা নোংরা সে। আর এই যে টাকাটা নিয়েছিল, রীতিমতো সন্দীপকে একবার নয় একাধিকবার এই কথাগুলো শুনতে হয়েছে যে ব্যাংকে থেকে টাকা গায়েব, গিয়ে দেখে ব্যাংকে থেকে টাকা গায়েব। তাহলে আজকে এটা বলো তো যে এই ব্যাংকে থেকে টাকাটা গায়েব কি করে হলো, কেন গায়েব হলো? তুই তো ছেলের জন্যই রাখতে গেছিলি টাকাটা, ছেলের ভবিষ্যতের ভেবে চিন্তেই তো রাখতে গেছিলি। তাহলে ছেলের বাবার কাছে যখন ছেলে আছে, তাহলে ছেলের বাবা নিশ্চয়ই তার নামেই রাখবে, তার নামেই টাকাটা নেবে। আর এই টাকাটা তোর একার নয়, এই টাকাটার সন্দীপেরও সমান অধিকার আছে, ঠিক আছে? তোর একার নয়। তুই যদি ওই বাড়িতে থাকতিস তাহলে সমান ভাগে তুইও ভাগ পেতি, কেননা তোদের জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা রাখা হয়েছিল। মনে কর, তা মানুষকে ভুল বুঝিয়ে আর কতদিন চলবি? হ্যাঁ, এই যে মা দিদিং করে নেচে বেড়াচ্ছে, ছেলের জন্য কোনো ভ্রুক্ষেপই নাই, ছেলের জন্য কি করে থাকবে? দেখো একটা কথা বলি, যেমন মা তার চরিত্রটা, তার ইয়েটা তুলে ধরেছে, তাই না? তার চরিত্র যেমন বলে না, জিনগত ব্যাপার থাকে একটা, যে দেখো কারোর সুগার থাকলে বাবা মার পরবর্তীকালে বাচ্চাদেরও সুগারটা হতে পারে, ডাক্তার বলেই দেয়, জিনগত ব্যাপার, ঠিক আছে? এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবং হচ্ছে তারপর যদি হাই প্রেশারটা অনেকের থাকে, এবার বাবা মা থাকলেই ছেলেপিলেরও হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সেই রকম ওই থ্যালাসিমিয়া যেটা হচ্ছিল কিছুদিন আগে, প্রচণ্ড মারাত্মক রোগ একটা, তো এটা হতেই পারে, বাবা মার কাছ থেকেই এই রোগগুলো ধারণ করে, আবার এমনিও হয়। তো এই থ্যালাসিমিয়া যদি থাকে বাচ্চার, তাহলে তার বাচ্চারও হতে পারে, এটা চান্স দেয় ডাক্তারে হয়তো। তাহলে ওর মা যে ব্যভিচারিণী করেছে সেটা কিন্তু একটা জিনগত ব্যাপার, তাই ওর মার থেকে রোগটা ওর ভেতরেও ঢুকে গেছে। ওর মা যেমনি হচ্ছে লোককে নিজের শরীর বেঁচে বেরিয়েছে, হ্যাঁ মানে চড়িয়ে বেরিয়েছে ড্যাশ, হ্যাঁ সেই চড়িয়ে বেরিয়েছে, সেই রকম এও চড়িয়ে বেরিয়েছে, এও একাধিক ছেলের সঙ্গে। আজকে সন্দীপের নামে বদনাম করছে। সন্দীপ কটা মেয়ের সঙ্গে বিয়ে করেছিল, কটা মেয়েকে লাইন মেরেছে,
এর সঙ্গে ধরিয়ে দিচ্ছে, ওর সঙ্গে ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ কি হচ্ছে কোন নেপালবালি তার কোন কেবালি, এগুলোকে সবগুলোকে ধরিয়ে দিচ্ছে। আজকে ফোগলা বলেই দিচ্ছে যে তাকে এই যে মানুষকে না আই ওয়াশ, হ্যাঁ আই ওয়াশ করে এই যে ছেলে নেওয়ার একটা পরিকল্পনা, একদম আই ওয়াশ করা হচ্ছে, ওটা অন্য কিছু না। ছেলেটাকে যে নিয়ে গিয়ে ঠিকভাবে রাখবে এটার গ্যারান্টি কে নেবে? এটার গ্যারান্টি কে নেবে? তো ভাগ্যিস সঙ্গীতা চক্রবর্তী মাথার ওপরে হাতটা রেখেছিল। ভাগ্যিস সন্দীপের মাথার ওপরে যে হাতটা রেখেছিল সেটা কিন্তু তার জন্যই সম্ভব হয়েছে, নালে এই ছেলেকে কবেই বের করে নিয়ে চলে যেত গুন্ডাগার্দি করে। গুন্ডাগার্দি করে তার বাপ রীতিমতো একটা ড্রাইভার, তাই ড্রাইভার হয়ে পুলিশের কাজ করছিল। ওরে বাপরে, ভয় দেখানো, সন্দীপকে চোপা দেখানো। আর এখন কি হচ্ছে বললামই তো, এই সন্দীপকে যারা বেচু বেচু বলছিলে, এবার তাহলে ফোগলাকে কি বলবে? তার দুদিন পর হচ্ছে ওই যে জিম্বালাকে কি বলবে? তারপরে আরও তো আছে সত্যজিৎ সরকারকে কি বলবে? তারপরে আর একটা দীপাঞ্জন মাইতিকে কি বলবে? কি বলবে? নামগুলো কিন্তু সব কিছু নামগুলো ইয়ে করে রেখো, ঠিক আছে? আজকে সন্দীপকে রীতিমতো বেচু বেচু করে রীতিমতো মানে মেন্টালি টর্চার করা, রীতিমতো একটা ভালো ছেলেকে বদনাম করা রীতিমতো করে গেছিস। এবার এইগুলোকে কি বলবি? হ্যাঁ কিরে দালাল, কি বলবি? কিরে মরকট বল, তোরা তো বোকাচু হয়ে বইয়ের আঁচলের নিচে শুয়ে থাক, বুঝলি? আজকে তোদের মধ্যেই তোদের হচ্ছে কুটাকুটি লেগে গেছে। কেন বলতো? এই আদরের তোদের হচ্ছে দুলালি দালাল, হ্যাঁ দালালকে চুমু খাচ্ছিলি দুদিন আগে, একদম চুমু খেয়ে মুখে মুখে মুখ লাগিয়ে দিচ্ছিলি, ওই যে কথাবার্তা শুনেই মনে হচ্ছে তা হচ্ছে জল বার করছিলি, আর এখন তোদের দুশ্মন হয়ে গেল। বললামই তো, বললে না অনেক কিছু বলা হবে, তাই ছোট্টর ওপরে ভিডিওটা রাখলাম বন্ধুরা। কেননা এই ভিডিওটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য, যে এই ছেলের জন্য টাকাটা রাখতে গেছিলো, তাহলে ছেলের বাবা যখন ছেলেকে মানুষ করছে তাহলে ছেলের বাবার কাছে টাকাটা থাক। আজকে যদি ছেলেটা তোর কাছে থাকতো তাহলে মানতাম, তোর কাছে টাকাটা নিয়েছিস তুই, বেশ করেছিস, কিন্তু তোর কাছে তো কিচ্ছু নেই, তুই তো সোনার গয়নাগাটি সমস্ত কিছু নিয়ে চলে গেছিস। সেই গয়নাগাটিগুলো ফেরত দে। এই যে তোর দালালগুলো রীতিমতো প্রতিদিন বলছে গয়না ফেরত না হলে ডিভোর্স কখনো হবে না, 100% এটাই কথা। যতদিন না গয়না ফেরত না দেবে ডিভোর্স কখনো হবে না। তো ইলিগালি সব কিছু করে নিয়েছে, ডিভোর্স না দিল তো কি হলো? একটার সঙ্গে সহবাস করে 1.5 বছর তার সঙ্গে থাকলো, আর একটা ওই অর্ককুণ্ডুর সঙ্গে হচ্ছে বিয়ে করে নেবে, দিয়ে আরও 1.5 বছর থাকবে। এটাই তো তার ব্যবসা হয়ে গেছে, নিমকি কুটানো ব্যবসা। আমি হয়তো বললে আবার তো খারাপ হয়, তো এইটাই তো নিমকি কুটানো ব্যবসা, তার কাছে এটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কেননা ছেলেটাও একটা ব্যবসা। এই যে আই ওয়াশ তোমাদেরকে এই কথাটা বলছে, তার মানে তোমরা গভীরে গিয়ে ভাবো জিনিসটা। আজকে বাচ্চাটাকে নিয়ে গিয়েও তোমাদের সামনে প্রেজেন্ট করতো এবং আই ওয়াশ করতো। তোমরা দেখেছো গামলা কিভাবে তার বাচ্চার সঙ্গে বিহেভিয়ার করতো, তোমরা দেখেছো রীতিমতো। ছেলেটাকে সেই রকমভাবে ও দেখতোই না, ওর কাছে টাইমই নেই। ওর রূপচর্চা, ওর হচ্ছে স্কিন কালো হয়ে যাবে এইসব দেখে ও বসে থাকতো, ওর গ্লেজ নষ্ট হয়ে যাবে শরীরের এইসব দেখতো, কিন্তু ও বাচ্চাটার দিকে তাকাতোই না। ওর বাচ্চাটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না। সত্যি কথা বলতে পরেও ছিল না, এখনও নেই। নাহলে যার মা দিদিং করে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে আর স্যাড ওই স্টোরি দিচ্ছে, তাদের আবার চিন্তাভাবনা কিসের? তা যার হচ্ছে মায়ের দিদিং করে নেচে ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে, ইউটিউবে রিলস দিচ্ছে, তাদের আবার চিন্তাভাবনা কিসের? দেখো না তোমরা গিয়ে যে গামলার মা কি নাচন করছে। এইটাই বলেছিল ফোগলা, এইটাই বলেছিল যে আমার মা ওই 50 বছর বয়সে ওই হচ্ছে ওর মায়ের মতন ওই দিদিং করে নেচে বেড়ায় না। অ্যাকচুয়ালি মান সম্মান আছে, তো এই মহিলার তো মান সম্মান নেই, কেননা একবার ব্যভিচারানি করতে যারা বেরিয়ে যায় তাদের কোনো মান সম্মান থাকে না। আজকে গামলারই কি ওই মান সম্মান আছে? গামলারও নেই মান সম্মান, ঠিক আছে? তো গামলারও ওই মান সম্মান নেই, ওর মায়েরও মান সম্মান নেই, যতই হোক না কেন। এরা পরপুরুষের সঙ্গে শুয়ে বসে বেরিয়েছে, তাই এরা সব কিছু করতে পারে, বুঝলে? তাই সব কিছু করতে পারে, এদের সেটা জানাশোনা কথা, এটা মনে করে রেখো, বুঝেছো? তাহলে একটু ভাবো। হ্যাঁ, আজকে সন্দীপকে রীতিমতো বদনাম করে চলে গেল যে সন্দীপ টাকাটা নিয়ে নিয়েছে, সন্দীপ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, খুব খারাপ করেছে। তা অ্যাকাউন্টের টাকাটা কার নামে রাখতে গেছিল?
হ্যাঁ সোনা বাবার জন্য রাখতে গেছিল। তাহলে সোনা বাবার যখন খরচ চালাচ্ছে সন্দীপ, বহন করছে সন্দীপ তার ছেলে হিসাবে, তাহলে কার কাছে টাকাটা থাকার দরকার? আগে সেটা বলো। তাহলে বলে দিলেই হয়ে যায় না রে দালাল, সব কিছু বলে দিলে হয়ে যায়। ওই সন্দীপ এত খারাপ, এই ডায়লগটাই হয়ে যাচ্ছে, তাই না? সন্দীপ এত খারাপ যে সন্দীপ টাকা পয়সা তুলে নিয়েছে। আহারে দেখ জানোয়ার মেয়ে ছেলে, মুখ দেখাবি তাও তোদের লজ্জা ঘৃণা বোধ নেই, তোর মায়েরও নেই তোরও নেই, দিদিং দিদিং করে নেচে বেড়াস, লজ্জা নেই। আসলে লজ্জা থাকবে কি করে? লজ্জা মানুষের তো ওইভাবে বলে কয়ে লজ্জা নিয়ে আসতে পারে না। আজকেও কিন্তু দালাল অনেক কিছু বলেছে গামলার নামে, ভালো করে ভিডিওটা দেখো। কল রেকর্ডিংটা শোনানোর পরে ও যে কত কিছু বলেছে, ওরাতে যে কত প্রমাণ গেছে সেটা কিন্তু ভালোই জানে। এবার কে দিয়েছে গামলা প্রমাণটা? প্রমাণটা মানে ফোগলাই দিয়েছে, ফোগলাই সমস্ত কিছু প্রমাণ দিয়েছে। নাহলে ওই যে বিশ্বাস হবে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই জন্য তর্ক করার থেকে ও দেখলো যে না আমি দিয়েই দিই প্রমাণটা। তাই জন্য কিন্তু কমিউনিটিতে লিখেছে 3 জন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার লিখেছে ও, বুঝলে? ফোগলা এটা ড্রিঙ্ক করে কোনোদিনও কথা বলছে না ফোগলা, এটা ড্রিঙ্ক না করেই কথা বলছে, ঠিক আছে? ড্রিঙ্ক না করেই কিন্তু কথাটা বলছে ফোগলা। এগুলো সেদিনকেও রাত্রেবেলায়ও অনেক কথা বলেছে, অনেক, যে আমি সমস্ত কিছু সামলিয়েছি, আমি টাকা পয়সা সামলিয়েছি, আমি সমস্ত কিছু। এটা ফোগলা করবে না কেন? এটা তো সন্দীপ করতে পারেনি। সন্দীপ তো তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এবং যে অত্যাচার করেছিল টিম নিয়ে গিয়ে, ওর মামার বাড়ির টিম নিয়ে গিয়ে, কৃষ্ণনগর থেকে টিম নিয়ে গিয়ে যে অত্যাচারটা হয়েছিল এটা কিন্তু মানতেই হবে। সেই জন্য কিন্তু গয়নাগাটিগুলোও চুরি করতে পেরেছিল, তাছাড়া চুরি করার ক্ষমতা ছিল? তোমরা আমাকে বলো। এর কম চিজ না। আজকে সত্যি ভগবানের মতন এসে আমাদের দিদিভাই বাঁচিয়েছে সন্দীপকে, বলতেই হবে। এমনি এমনি ওই বয়স্ক মানুষটাই এসে লাইভে বললো না, ঠিক আছে? দিদিভাইয়ের লাইভে এমনি এমনি বললো না, যে মানুষটা সত্যি কাঁদো কাঁদো মুখ করে বললো আপনি যদি না থাকেন আমাদের কি হবে। এমনি এমনি বললো না, যত সব। তাহলে বুঝতে পারলে? এই দালাল, বুঝতে পারলি? দালাল তুই তো ভিখারি, তুই ভিখারি, লোকের কাছ থেকে পয়সা চেয়েছিস হাত পেতে পেতে, ভিক্ষা দাও। আবার তুই বলছিস আয় আমি তোকে টাকা ধার দিই। ওর কাছে অনেক টাকা আছে, একবার ফুটাতে দিলেই 10,000 টাকা পেয়ে যাবে অন্য মানুষের কাছে। তা ওর অনেক দাম। একে তো ইউটিউবার, তারপরে আবার হচ্ছে কচি গুজো। তাহলে কচি গুজু তাহলে আবার কেন পাবে না, তাই না? স্বাভাবিক, কচি কুতুর আবার হচ্ছে কত হয়ে যাবে, তাই না? কদর বেড়ে যায়, তাই না? তো চলো টাটা, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, টাটা।